যেটা হচ্ছে চলমান তাপদাহ যেটা চলছে এটা হয়তো আগামী আরও 2 থেকে 3 দিন এটা কন্টিনিউ করবে এবং দেখা যাচ্ছে যে বর্তমান যে তাপমাত্রা আছে হয়তো 0.5 বা 1 ডিগ্রি এদিক ওদিক হবে। তো ওভারঅল বর্তমান কন্ডিশন এটা আরও 2 থেকে 3 দিন কন্টিনিউ করবে। তারপরে যেটা হবে একটু একটু করে তাপমাত্রা কমবে, বিশেষ করে দেশের উত্তর পূর্ব এবং উত্তর দক্ষিণ অঞ্চলে তাপমাত্রা বেশি কমবে, কারণ এইসব জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। আমরা দেখছি যে বিভিন্ন মডেল অ্যানালাইসিস করে দেখা যাচ্ছে যে 2 তারিখ থেকে কিছু কিছু বৃষ্টি বেড়ে যাবে, বিশেষ করে আপনার ময়মনসিংহ, সিলেট, ঢাকা এবং চট্টগ্রাম এইসব জায়গায় 2 থেকে 3 তারিখের মধ্যে অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এটা গ্র্যাজুয়ালি হয়তো বেড়ে যাবে। সেক্ষেত্রে 4-5 তারিখের ভিতরেই দেশের অনেক জায়গায় বৃষ্টি হবে, সেই সময় তাপমাত্রা অনেকটা সহনীয় পর্যায়ে চলে আসবে। তারপর যেটা হবে, যখন বৃষ্টি শুরু হয় এটা বেসিক্যালি 3-4 দিন এমনকি 5 দিন পর্যন্ত এটা কম বেশি কন্টিনিউ করে, তারপরে এটা ব্রেক হয়ে যায়। যখন ব্রেক হবে তাপমাত্রা সে সময় আবার বেড়ে যাবে, সেই সময় হয়তো আবার নতুন করে মৃদু থেকে মাঝারি তাপদাহ আবার চলে আসবে। সেটা হচ্ছে প্রথম সপ্তাহে, মেয়ের প্রথম সপ্তাহে পর্যায়ে হবে এবং এটা হয় বেসিক্যালি এই সময়ে আপনার একটা টাইম ডিউরেশন নিয়ে আসে, হিটওয়েভ হোক আর বৃষ্টির স্পেলই হোক, এটা নর্মালি 4 থেকে 5-6 দিন হয়। তারপরে তাপমাত্রা বাড়ে আবার কমে এবং এটা আপ টু মনসুন সেট হওয়ার আগ পর্যন্ত এটা কন্টিনিউ করে। এটা বেসিক্যালি হচ্ছে জুন মাসের সেকেন্ড উইকে যে যখন মনসুন সেট হবে সেই সময় থেকে মোটামুটি মানে দীর্ঘ সময়ের জন্য যে তাপমাত্রা নর্মাল পর্যায়ে সেই সময় চলে আসবে। তাছাড়া মাঝে মাঝে গরম হবে, বৃষ্টি হবে, এইভাবে চলতে থাকে। এগুলো হচ্ছে সিলেট, ময়মনসিংহ বা আপনার ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা এই সবাই বৃষ্টি হলে তাপমাত্রা কমবে না। কারণ হচ্ছে এই উইন্ড প্যাটার্ন যদি আপনার খেয়াল করেন, বেসিক্যালি এটা পশ্চিম দিক থেকে পূর্ব দিকে ধাবিত হয়। নর্মালি হচ্ছে যদি পশ্চিমে বৃষ্টি হতো, বিশেষ করে আপনার রাজশাহী, যশোর, চুয়াডাঙ্গা বা ওয়েস্ট বেঙ্গল বৃষ্টি হতো, সেক্ষেত্রে ওই যেহেতু পশ্চিম দিক থেকে পূর্ব দিকে বাতাস ধাবিত হয়, সেই সময় সারা দেশে তাপমাত্রা অনেকটা কমে যায়। যেহেতু সিলেট বা ওইসব জায়গায় রেগুলার বৃষ্টি হচ্ছে, কিন্তু আপনার বাতাসের কারণে যে আপনার ঠান্ডা বাতাস সিলেটের, ওটা আপনার সিলেট থেকে আমরা বিশেষ করে ত্রিপুরা, মায়ানমার দিক চলে যায়। এই জন্যে তাপমাত্রা কমার জন্য যেটা আমরা বলি বেসিক্যালি হচ্ছে আপনাকে ওয়েস্ট বেঙ্গল এইসব জায়গাতে ভারী বর্ষণ হওয়া দরকার। ওই যে ভারী বর্ষণটা সারা দেশে তাপমাত্রা অনেকটাই কমিয়ে নিয়ে আসে এবং দেখা যাচ্ছে 2-3 তারিখে যে বৃষ্টিটা প্রথম দিকে যেটা হয় সেদিকে দেখা যাচ্ছে যে এটা উত্তর পূর্ব এবং উত্তর দক্ষিণ অঞ্চলে হয়। সেক্ষেত্রেও দেখা যাবে যে বিশেষ করে আপনার রাজশাহী ডিভিশন, যশোর, কুষ্টিয়া ওইভাবে তাপমাত্রা কমবে না এবং সিলেট এবং খুলনার যেসব জায়গায় বেশি বৃষ্টি হবে এটা দেশের পশ্চিম অঞ্চলে ওই ধরনের ইফেক্ট করবে না। যখন রাজশাহী সহ সারা দেশে অনেক ভারী বর্ষণ হবে সেই সময় তাপমাত্রা মোটামুটি সহনীয় পর্যায়ে চলে আসে। 2 তারিখ থেকে যে 2 থেকে 3 তারিখে প্রথমে যে বৃষ্টিটা হবে, যে কথা আমি বললাম, দেশের উত্তর পূর্ব, উত্তর দক্ষিণ, অর্থাৎ হচ্ছে আপনার ময়মনসিংহ, সিলেট, ঢাকা, চট্টগ্রাম এইসব জায়গায় বৃষ্টির সম্ভাবনা প্রথমে বেশি থাকবে এবং সেক্ষেত্রেও আপনার বিশেষ করে রাজশাহী এবং খুলনা ডিভিশনের তাপমাত্রা কিন্তু আপনাকে অনেকটাই বেশি থাকবে। এই এপ্রিল মাসে আমরা যে লং রেঞ্জ মিটিংয়ে আমরা কি বলেছিলাম যে বেসিক্যালি 2টা থেকে 3টা মাঝারি, 1টা বা 2টা তীব্র, এটা হচ্ছে নর্মাল পিরিয়ড। এর মানে কি মাঝে মাঝে বৃষ্টি হওয়ার কথা ছিল। কোনো কারণে যদি এটার ব্যত্যয় ঘটে, দেখা যায় একটা হিটওয়েভ হলো, আমরা সারা মাস কম, এর মানে কি আমি এখন যদি বলি যে আমাদের কয়টা স্পেল হিটওয়েভ আসছে সারা দেশ, সারা মাস ধরে একটা, এর মানে এখানে একটা মানে ওয়েদার বড় ধরনের একটা ডিস্টারবেন্স ছিল বা একটা এক ধরনের অসঙ্গতি ছিল। এই জন্য মানুষের ভিতরে এই আপনার এই যে মানে ওয়েদার বা একটা অস্বস্তিতে বোধ এটা অনেকটা বেড়ে গেছে। যদি মাঝে মাঝে বৃষ্টি হতো তাহলে এইরকম সমস্যা হতো না। কারণ আপনার এপ্রিল মাসে গরম থাকবে, মে মাসে গরম থাকবে, এটাই তো স্বাভাবিক, যেহেতু এটা এই সময় আমাদের গ্রীষ্মকাল, এই সময় তাপমাত্রা বেশি থাকবে। কিন্তু মাঝে মাঝে বৃষ্টি হওয়াটাও এটাও একটা স্বাভাবিক ঘটনা। কিন্তু কোনো কারণে যদি এই স্বাভাবিক ঘটনা যদি অস্বাভাবিক হয়ে যায়, সেক্ষেত্রে আপনাকে এক বড় ধরনের একটা পরিবর্তন লক্ষ্য করা যায়।